তাসাউফের অক্ষরগুলো দিয়ে বলছেন যে কি কি বৈশিষ্ট্য এই অক্ষরের মধ্যে আসে, তা দিয়ে কি বলা হচ্ছে তাজকিয়া, মানে তাজকিয়াতুন নফস, অন্তরাত্মাকে পবিত্র করা, যে হৃদয়কে দুনিয়ার যত পঙ্কিলতা আছে, রিয়া হাসুদ কিবির আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, লোক দেখানো আছে, এই সমস্ত রূপ থেকে আমাদের অন্তরকে পবিত্রকরণের চেষ্টা করা, এটাই হচ্ছে তাসাউফের। তা দিয়ে বোঝানো হচ্ছে। সাদ দিয়ে সফা, সফায়ে কলব যেটা, সেটাই হাসিল করা। আর কি ওয়াও দিয়ে ওয়ালায়াত, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। ফা দিয়ে আল্লাহর সত্তার মধ্যে, আল্লাহর ইচ্ছার মধ্যে নিজেকে ফানা করে দেওয়া, বিলীন করে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য আমরা বলছিলাম, আমি যে কথা বলছিলাম যে আমি যদি এটা লায়েক না, আপনারা যখন বলেন সিলসিলায় ফুল তুলি, খুব ভালো লাগে শুনতে, ভালো, কিন্তু এটা যেন শুধু স্লোগান নির্ভর না হইয়া আমাদের আমলে জীবনে যে রাসূলুল্লাহর সেই নুরানি প্রস্রবণ থেকে যে নূর হযরত সাহেবুল্লাহ আল্লাহ গ্রহণ করছেন, আল্লাহ তাকে যেটা দান করছেন, সেই নূর থেকে আমরাও যেন কিছু গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আর দেখেন, এই যে আমাদের পীর মুর্শিদ যার নামে আপনারা এই দোয়ার আয়োজন করছেন বা এলাকার মানুষের জন্য করছেন, যে এই যে দূরের কাউকে আল্লাহর রাস্তে ভালোবাসেন, যার সাথে অন্য কোনো সম্পর্কে, লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আইয়ুহিব্বাল মার লিআখিহি লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কোন বান্দা যদি তার কোনো মুমিন ভাইকে মায়া করে শুধুমাত্র আল্লাহর জন্য, সে ঈমানের মজা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এটা নসিব করুন। আর আমরা যেন এটা মনে রাখি, শুধু আল্লাহর ওলিদের জন্য দোয়া করব, এটা ঠিক আছে, অবশ্যই ভালো কথা। সাথে সাথে আল্লাহর ওলিদের যে শিক্ষা তালিম আছে, সেটাকে যেন আমরা স্মরণ রাখি, তাদের যে আখলাক আছে সেটাকে যেন আমরা স্মরণ রাখি। এবং দেখেন, বর্তমান সময়ে তাসাউফের নামে অথবা পীর আলীর নামেও মানুষ ভণ্ডামি করে কিনা, আছে কি নাই? আছে। অথচ এখন আপনি দেখেন, এই তাসাউফ যে আমাদের যে জ্ঞানের যে শাখার যেটা, এটা কেমন বলে, এটা যারা সকল যুগে, বা আপনি যদি বলেন এই পরিভাষাটা রাসূলুল্লাহর যুগে ছিল না, তাইলে ইসলামের যত পরিভাষা আছে, জ্ঞানের যত পরিভাষা আছে, ইলমুল আকিদা আছে, ইলমুল তাজবিদ আছে, কোরআন কারীমের যে জ্ঞান আছে, হাদিসের যে শাস্ত্রগত যে জ্ঞান, হাদিসের যে সহিহ দাঈফ মওযু ইত্যাদি, এই কোনো কথাই তো রাসূলুল্লাহর যুগে ছিল না। পরবর্তীতে এগুলা দিন রক্ষার জন্য, হাদিসের সংরক্ষণের জন্য উদ্ঘাটন হয়েছে। এটা যেহেতু বৈধ, তাসাউফটা হচ্ছে রাসূলুল্লাহ যে দায়িত্ব নিয়ে আসছেন, তাজকিয়াতুন নফসের যে দায়িত্ব, ইউযাক্কিহিমের যে দায়িত্ব, সেই তাজকিয়ার কাজ যারা করছেন, যারা তাফসীর নিয়ে কাজ করেছেন তারা মুফাসসির হিসেবে পরিচিত হয়েছেন, যারা হাদিস নিয়ে কাজ করেছেন তারা মুহাদ্দিস নামে পরিচিত হয়েছেন, যারা ফিকহ নিয়ে কাজ করছেন তারা ফকিহ নামে পরিচিত হয়েছেন, যারা তাজকিয়া তাসাউফ নিয়ে কাজ করছেন তারা সুফি ও মুতাসাউফিন হিসেবে পরিচিত হয়েছেন। সুতরাং আমরা তাসাউফের বিষয়টা কেমন বলে, এটা মধ্যে ভালো মন্দ আছে, সব জ্ঞানের মধ্যে ভালো মন্দ ঢুকে যায়। যখনই ভালো কিছু আসে বাজারে, তার একটা নকল চলে আসে কি নাই? যেমন একটা ভালো সাবান আসলে এটার নকল আসে কি নাই? আসে, চলে আসে। ঠিক তেমনি ভাবে তাফসীরের জগতে আপনি দেখবেন অনেকে ভেজাল ঢুকাইবার চেষ্টা করছে। খুব প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, যত ইসলামের নামে যত বিভ্রান্ত দল হয়েছে, সবাই তো কোরআনকে অপব্যাখ্যা করেই হয়েছে নাকি? যেমন প্রথম ইসলাম বিরোধী যে দল, হ্যাঁ, সে ইসলাম বিরোধী মানে ইসলামের মধ্যে যে ফিরকা, সেটা হচ্ছে খারিজি। তারাও কোরআন কারীমের আয়াত বলে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বের হয়ে গেছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য খারাপ। তাহলে কোরআন কারীমের তাফসীরের ক্ষেত্রে খারিজিরা, শিয়ারা, মুতাজিলারা ভুল করছে কি করে নাই? তিনজনে মাতেন বাকি না, মাতেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাহলে আমাদের যারা এই বেজাল যারা করছে তাফসীরের মধ্যে, তাফসীরবিদ রায় ঢুকাইয়া যারা বিভ্রান্ত হয়ে গেছে, তাদের কারণে কি আমরা মূল তাফসীর ছেড়ে দেব, না সঠিক তাফসীর রাখবো, ভুলটা বাদ দিব? বলেন কোনটা বাদ দিব? উল্টা বাদ। কোনটা বাদ দেব? উল্টা বাদ না পুরা তাফসীর বাদ? ভুলটা বাদ। ঠিক তেমনি ভাবে হাদিসের জগতে বানোয়াট হাদিস ঢুকাইয়া বিভ্রান্ত দল যারা আছে, সুবিধাবাদী পেটুক লোকজন কিছু হাদিস বানাইয়া বলিয়া সমাজ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, করে নাই? যেটাকে বলা হচ্ছে মৌজু হাদিস। তাহলে আমরা কি সব হাদিস ছেড়ে দেই, না মৌজু হাদিস ছাড়ে? কোন হাদিস ছাড়বো? বানোয়াট হাদিস ছাড়বো, না সব হাদিস ছেড়ে দিব? ঠিক তেমনি ভাবে
ঠিক তেমনিভাবে তাসাউফের নামে যদি এই তাজকিয়া, যেটা আল্লাহর রসুলের দায়িত্ব ছিল, সাহাবায়ে কেরাম যেটা কাল করেছেন, যেটা আউলিয়া কেরাম যেটা দায়িত্ব পালন করেছেন, সেই কাজের মধ্যে যদি কেউ লাল সালু ঢুকায় ঝামেলা করে, তাহলে আমরা ওই ভণ্ডকে না করব, হক্কানীদেরকে হ্যাঁ বলবো। নাকি বলবো যে তাসাউফ তাজকিয়া বলে কিছু নাই? আছে। এবং সেটা মধ্যে সাফা, যেটা এই যে উলামায়ে কেরাম তাসাউফের ব্যাপারে ইবনে উজাইবা খুব সম্ভব এটা ব্যাখ্যা দিচ্ছেন যে তাসাউফ জিনিসটা, যেহেতু সাবের নাম আসছে এই জন্য আমি এটা বলতেছি, তাসাউফের অক্ষরগুলো দিয়ে বলছেন যে কি কি বৈশিষ্ট্য এই অক্ষরের মধ্যে আসে, তা দিয়ে কি বলা হচ্ছে তাজকিয়া, মানে তাজকিয়াতুন নফস, অন্তরাত্মাকে পবিত্র করা। যে হৃদয়কে দুনিয়ার যত পঙ্কিলতা আছে, রিয়া হাসুদ কিবির আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, লোক দেখানো আছে, এই সমস্ত রূপ থেকে আমাদের অন্তরকে পবিত্র করার চেষ্টা করা, এটাই হচ্ছে তাসাউফের। তা দিয়ে বোঝানো হচ্ছে। সাদ দিয়ে সাফায়ে কলব যেটা, সেটাই হাসিল করা। আর কি? ওয়াও দিয়ে ওয়ালায়াত, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। ফা দিয়ে আল্লাহর সত্তার মধ্যে, আল্লাহর ইচ্ছার মধ্যে নিজেকে ফানা করে দেওয়া, বিলীন করে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য আমরা বলছিলাম, আমি যে কথা বলছিলাম যে আমি যদি এটা লায়েক না, আপনারা যখন বলেন সিলসিলায় ফুল তুলি, খুব ভালো লাগে শুনতে, ভালো, কিন্তু এটা যেন শুধু স্লোগান নির্ভর না হইয়া আমাদের আমলে জীবনে যে রাসূলুল্লাহর সেই নুরানি প্রস্রবণ থেকে যে নূর হযরত সাহেবুল্লাহ আল্লাহ গ্রহণ করছেন, আল্লাহ তাকে যেটা দান করছেন, সেই নূর থেকে আমরাও যেন কিছু গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমি জানি গভীর রাতে আমি বলছি, 10 মিনিট কথা বললো, আমার কথা আর লম্বা করতে চাই না। আমি সকলকে মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে যারা এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ওই তাসাউফের ব্যাপারে আপনারা যখন আমরা দেখি ঢালাওভাবে অনেক মানুষ আছে যে ভণ্ডদের কারণে কি করে, ভণ্ডদের কারণে হক্কানি আল্লাহর ওলিদের ব্যাপারেও বিরূপ মন্তব্য করে বসে, এরকম লোক আছে না? এটা কখনো যেন না হয়, এই বেয়াদবি যেন আমরা না করি। কারণ আমাদের এই মহাদেশে আল্লাহর ওলিদের অনেক অবদান আছে, তাদের কাছে আমরা ঋণী আছি। এবং ওলি আল্লাহরা যেগুলো শিখাই গেছেন, আপনি ওলি আল্লাহদের কিতাব যদি দেখেন, সৈয়দনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কিতাব দেখেন, তিনি বলে দিচ্ছেন কি, কুল্লু হাকিকা, সকল হকিকত যেটা কি করে, ইউখালিফুস শরিয়া, শরীয়তের সাথে যে হকিকতের দাবিদার, যেটা হকিকত বলে, যেটা শরীয়তের বিরোধিতা করে, ফাহিয়া জানদাকা, সেটা জিন্দিকের কাজ। হ্যাঁ, শরীয়তের বাইরে কোনো তাসাউফ নাই, এটা তিনি বলছেন। তুর ইলাল্লাহ বিজানাহি আল কুরআন ওয়া সুন্নাহ, তুমি আল্লাহর দিকে উড়াল দাও, দুইটা ডানা লাগবে, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম যে যুগে যুগে যারা তরিকতের ইমাম আছেন, বড় পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার যে সমস্ত আউলিয়া কেরাম আছেন, তাদের কাছ থেকে আমরা সত্যিকারের তাসাউফের কথা, তরিকার কথা শিখবো। আমরা তাদের জীবনী আলোচনা করব। এই যে এই মাসে হযরত মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহি রফাতের মাস যাচ্ছে, এটা নাকি ওনার জীবনীটা একটু পড়ে দেখেন, তিনি কি বলছেন, ভয় পাবেন। নামের সাথে আল কাদরি আল চিশতি লাগানো অনেক সহজ, কার্ডের মধ্যে, নামের মধ্যে। সত্যিকারের কাদরি চিশতি হওয়া অনেক কঠিন। আমাদেরকে আল্লাহ মেধায় মননে আমলে কাদরি চিশতি হিসেবে কবুল করুন, আমিন। এটা শুধু লেখালেখির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। কারণ আপনি তার জীবনী দেখেন, তিনি 90 বছর বয়স পর্যন্ত বাঁচছেন, আজীবন তিনি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের মধ্যে এটা ইখতিলাফ আছে, সেটা আলাদা আলোচনা, অন্য জায়গায় আমরা করতে পারি। সুফিয়া কেরাম বহু সংখ্যক মানুষ আছেন, কেউ কেউ বলছেন যে না, ক্যাপ দেওয়া উচিত, বিভিন্ন ইখতিলাফ পাওয়া যায়। কিন্তু বহু সংখ্যক আউলিয়া কেরাম, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তারা সারা জীবন প্রায় সাইমুদ দাহার ছিলেন, কাইমুল লাইল ছিলেন, সারা রাত নামাজ পড়তেন, সারা দিন রোজা রাখতেন, এর মধ্যে মানুষকে সময় দিতেন। হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে পেয়েছি, তিনি প্রত্যেক দিনে 1 খতম কোরআন কারীম পড়তেন, রাতে 1 খতম কোরআন কারীম পড়তেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা যিনি পড়তে পারি, তিনিও তো পারবো না, এই সময় দিব না। যদিও আমি মোবাইলে 3 ঘন্টা দেই, কোরআনকে কি 3 ঘন্টা দিতে রাজি হব? পারবো না তো আমরা। তো আমরা চেষ্টা করব যে একটু সময় হলে আমরা এদিকে দেই। তিনি কি বলছেন যে আমার জীবনে আমি যা কিছু হাসিল করছি, এবার খেদমতের খালকের মধ্য দিয়া, খেদমতের মধ্য দিয়ে হাসিল করছি। সুবহানাল্লাহ।
কারণ কি জানেন, ইবাদতের মধ্যে অবশ্যই আছে, ইবাদত লাগবে, কিন্তু ইবাদতের উদ্দেশ্য যেটা, সেটা আল্লাহর সৃষ্টির সামনে গেলে তাদের খিদমত করলে সেটা আপনার কবুলিয়ত হাসিল হয় এবং সাথে সাথে মন নরম হয়, আবার এটার ফলাফলটা নিশ্চিতভাবে পাওয়া যায়। ইবাদত রিয়ার মধ্যে দিয়ে নষ্ট হইতে পারে, খেদমতে খালকও নষ্ট হইতে পারে। আমার বড় চাচা যান কি বলছিলেন, কেন আমি দুঃখী মানুষের দুয়ারে যাই, কি বলছেন? বলছেন শোনো, আমি যখন দুঃখী মানুষের কাছে কাছে গিয়া জিকিরে বসি, তখন এই জিকিরের সময় সেই দুঃখী মানুষের চেহারা আসে, আমার মনটা গলে যায়। সুবহানাল্লাহ, বুঝেন নাই? তো এটা আমরা যেন ওটা খেয়াল রাখি, আউলিয়া কেরামের জীবন থেকে আমরা যেন আলো গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আর কোনো আল্লাহর ওলি শরীয়তের বাইরে কিছু শিক্ষা দেন নাই। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি আকাশে দিয়ে উড়ে আর কেউ যদি পানির উপর দিয়ে হেঁটে বেড়ায়, আমাদের কিচ্ছু যায় আসে না, যদি সে শরীয়ত মানে না আমি তার দিকে ফিরেও তাকাবো না। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে শরীয়তের মধ্যেই তাজয়িনুশ শরিয়া বা তাজয়িনুল আমালটাই হচ্ছে তাজকিয়া। এখন কেউ যদি বলে আমি নামাজ পড়ি না, আমি পীর সাহেব, ওইবনি। কিন্তু এখন ইউটিউব ফেসবুকে এরকম কিছু ভণ্ড পাওয়া যায় কি যায় না? সরাসরি জিন্দিক ছাড়া আর কোনো শব্দ বলা যাবে না, সরাসরি সহিহ হাদিস অস্বীকার করে, সুবহানাল্লাহর ফজিলত অস্বীকার করতেছে। আমি নিজে পাইছি। এখন কথা বললে এটার শুধু অভিযোগ বললে হবে না, তো জবাবও দিতে হবে। আমি এটা নিয়ে আর বলতে চাই না, অন্য সময় হয়তো বলবো। আপনার এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেষ করলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رحمن. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমাদের জিন্দগির তাম খাতা কুসুরি মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলের সব আপনার হাবিবের খেদমতে পৌঁছাইয়া দেন। আল্লাহ তাম আউলিয়া কেরামের কাছে পৌঁছাইয়া দেন। আল্লাহ তো আপনার হাবিবের তাম উম্মতে মনহুমার কাছে পৌঁছাইয়া দেন। এই আতরাফের মুর্দেগানের কাছে পৌঁছাইয়া দেন। আমাদের পীর ও মুর্শিদের রুহের মধ্যে পৌঁছাইয়া দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন। আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ আদায় করার তৌফিক দান করেন। বেরোজগারদের হালাল রুজির দরওয়াজা খুলে দেন। আল্লাহ যারা অসুস্থ দোয়া চাওয়া হইল, আল্লাহ আপনার বান্দাকে আপনি শিফা নসিব করে দেন। আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা নসিব করে দেন। আল্লাহ যারা মারা গেছেন, আল্লাহ সকলকে গরিবকে রহমত করেন। আমাদের রিজিকের মধ্যে বরকত দান করে নিয়ে আল্লাহ আমাদের যার মনে যে নেক মাকসাদ আছে পূর্ণ করে দেন ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার দিকে দিকে আপনার হাবিবের মজলুম উম্মতকে সাহায্য করেন। আমাদের দেশ থেকে আপনি হেফাজত করেন। ভাই ভাই হিসেবে মিললে মিশে থাকার তৌফিক দান করেন। রব্বি জাল হাযাল বালাদা আমিনা। আল্লাহ এই দেশটাকে আপনি নিরাপদ রাখেন। وفوض أمري إلى الله إن الله بصير بالعباد. কিয়ামতের বয়াল দিনে আল্লাহ আপনার হাবিবের কিনারায় জায়গা দিন। আপনার হাবিবের হাতে হাউজে কাউসার পিলাইয়েন। আপনার হাবিবের সুপারিশে আপনার হাবিবের পিছে পিছে পুলসিরাত পার করে দিন আল্লাহ। অন্ধকার খবরে আপনার দয়ার চাদর দিলে খেয়ে নিয়ে আল্লাহ মৃত্যুর সময়ে আল্লাহ খাস করে আজকের আয়োজন যারা করছেন, যারা সাহায্য সহযোগিতা করছেন, কবুল করে নেন। সকলের জিন্দগিকে উজালা করে দেন। এই আতরাফের মুর্দেগানকে খাসভাবে মাফ করে দেন। আজ করে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.